বাবা মার ইচ্ছা ছিল খুবই ডিফারেন্ট। তাদের ইচ্ছা ছিল আমি যদি ডিফেন্স অফিসার হয়ে যাই। আপনার প্যাশনটা যখন আপনার প্রফেশন হয়ে যায় তখন আসলে আপনার জীবনটা অনেক সুন্দর হয়। এবার 4টা টিমই খুবই স্ট্রং এবং সবাই খুবই সিরিয়াস। দর্শক, আর কিছুদিন পরেই মাঠে গড়াচ্ছে সেলিব্রিটিস চ্যাম্পিয়ন্স ট্রফি। কেমন হতে যাচ্ছে এবারের আয়োজন জানবো রাফসান সাওয়াবের কাছ থেকে। রাফসান ভাই, কেমন আছেন? খুব ভালো, খুবই এক্সাইটেড অ্যাবাউট দ্য টুর্নামেন্ট এবং একটু টেনশনও আছে আর কি। মানে টেনশন কি নিয়ে খেলা? টেনশন বিকজ মানে খেলতে নামলে সবসময় খুবই জিততে ইচ্ছা করে। তো এবার 4টা টিমই খুবই স্ট্রং এবং সবাই খুবই সিরিয়াস। দেখতে পাচ্ছেন যে আজকে এখানে একটা অনুষ্ঠান কিন্তু পিছনে প্র্যাকটিস চলছে। তার মানে আসলে প্রত্যেকটা টিম চেষ্টা করছে তাদের টিমটাকে একদম বেস্ট পসিবল জায়গায় নিয়ে যাওয়ার। আর ক্রিকেট বলে খেলা, সো অবশ্যই অনেক জিততে চাই আমরা আমাদের টিমটা। সো দ্যাটস ওয়াই একটু টেনশন আছে। রাফসানের আমি দেখেছি যে আসলে টেলিভিশন স্ক্রিনে তার উপস্থাপনা এবং তার জমিয়ে তোলা একটা বিষয়, সেটা কি আসলে খেলার মাঠে আমরা দেখতে পাবো? 100% আমার কাছে মনে হয় যে মানে কথা বলা এমন একটা ব্যাপার, সেটা আপনি টিভি স্ক্রিনে একটা মাইকের সামনে যেমন বলতে পারেন, আবার টিম এনভায়রনমেন্টেও এক ধরনের কথা বলাটা ইম্পর্টেন্ট হয়। সো আই এম ট্রাইং টু ডু মাই রোল। আমাদের টিমে আসলে অনেক ভালো ভালো প্লেয়ার্স আছে, তো সবাই যেটা মোটামুটি ভালো পারি সেটা আরেকজনকে শিখিয়ে দেওয়া এবং টিম স্পিরিটটা অনেক হাই রাখা। সো আই বিলিভ ওখানে দের ইজ এ কন্ট্রিবিউশন দ্যাট আই এম ট্রাইং টু হ্যাভ। নিজস্ব একটা ব্র্যান্ড ভ্যালু অনেকেরই থাকেন। মানে আপনার যেটা নিয়ে আসলে আলোচনা হচ্ছিল যে এই যে কথা বলার যে একটা অভ্যাস বা মানুষকে আসলে আকর্ষণ করা মানে কথার মাধ্যমে, এই 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 বিষয়টা আসলে কবে থেকে আপনার আয়ত্তে এনেছেন? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভাইয়া, মানে ফর দ্যাট কাইন্ড কমেন্ট। আমি ক্যারেট কলেজে পড়তাম, তার আগে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়তাম। সো আমার কাছে আসলে স্কুলের সময় থেকেই মানে স্টেজ দেখলেই উঠে যেতে ইচ্ছা করতো, এবং স্টেজে উঠলে আসলে সবাই যে কথা শুনে, আপনি যে কথা বলে কাউকে ইমোশনালি টাচ করতে পারেন, তাকে হাসাতেও পারেন, কাঁদাতেও পারেন, এই স্কিলটা আমাকে অনেক ইমপ্রেস করতো। সো ওখান থেকে ক্যারেট কলেজে যাওয়ার পর আসলে আরও অনেক বেশি স্টেজে ওঠার সুযোগ হয়, এবং ভার্সিটি টাইমে আসলে দেখি যে এই রিলেটেড সবচেয়ে কাছাকাছি প্রফেশন কোনটা, হয়তো বা আপনার প্রফেশনটা অথবা উপস্থাপক হয়ে যাওয়ার একটা জায়গা। সো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে উপস্থাপনার জায়গাটায় আরও অনেক কাজ করার সুযোগ ছিল বা এখনও আছে। সো দ্যাটস ওয়াই আই স্টার্টেড হোস্টিং। নিজেকে আসলে কতটুকু পরিপূর্ণ মনে করেন, মানে আপনার সব কিছু মিলে বা মার্কস কত দিবেন? মার্কস দিব না, আমার কাছে মনে হয় যে আমি ক্যারেট কলেজে পড়েছি, তারপর আইবিএতে পড়েছি। সো বাবা মার ইচ্ছা ছিল খুবই ডিফারেন্ট। তাদের ইচ্ছা ছিল আমি যদি ডিফেন্স অফিসার হয়ে যাই, কারণ ক্যারেট কলেজ থেকে অনেকেই ওদিকে মুভ করে। আমার বেশিরভাগ ফ্রেন্ডরাই ডিফেন্স অফিসার্স। আইবিএতে পড়ার পর কর্পোরেট দিকে একটা যাওয়ার সুযোগ থাকে, সেখানেও যায়নি। সো মার্ক দিব না বা কতটুকু পরিপূর্ণ সাকসেসফুল ওই কনভারসেশনে যাব না, বাট আই এম ভেরি হ্যাপি। সো হ্যাপি বিকজ আপনার প্যাশনটা যখন আপনার প্রফেশন হয়ে যায় তখন আসলে আপনার জীবনটা অনেক সুন্দর হয়, আপনার কাজটাকে কাজ মনে হয় না। সো সেই দিক থেকে আমি সবসময় খুব খুশি মনে ঘুমাতে যাই এবং খুশি মনে ঘুম থেকে উঠি। সো ভালো লাগে অনেক। দর্শকদের বলবো বিজয় টিভির পর্দায় চোখ রাখবেন এবং খেলা দেখা যাবে টি স্পোর্টসে। সো সেটাও দেখবেন, আমাদের টিমকে সাপোর্ট করবেন এবং ওয়াটাসও দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন, খুশি থাকবেন।